বাংলাদেশের সেরা টেস্ট বোলার কে? অনেকে বলবেন তাসকিন কিংবা নাহিদ রানার কথা। কিন্তু স্পিনার তাইজুল ইসলাম শুধু বাংলাদেশের নয়, বর্তমান বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি স্পিনার। গত ১০ বছরে সবচেয়ে বেশি ৫ উইকেট পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি। বাংলাদেশের হয়ে সবচেয়ে কম ম্যাচ খেলে ২০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন। অথচ এই তাইজুল অভাবের কারণে লেখাপড়া করতে পারেননি। দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করেই পার হয়েছে তার ছোটবেলা। এখনও তাইজুল ইসলামের লাইফস্টাইলটা খুবই সাধারণ। অচেনা কেউ দেখলে বুঝতেই পারবেন না তিনি একটা দেশের ন্যাশনাল টিমের খেলোয়াড়। অন্য ক্রিকেটাররা যেখানে একাধিক গাড়ি ব্যবহার করেন, তাইজুল সেখানে সাইকেল চালিয়ে এসেছেন মিরপুর স্টেডিয়ামে। একজন সাদাসিধে মানুষ বলতে যেমনটা বোঝায়, স্পিনার তাইজুল ইসলাম ঠিক তেমনই। ২০১৪ সালে জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন এই বাঁহাতি স্পিনার। নিজের প্রথম ম্যাচে নিয়েছিলেন ৫ উইকেট। এরপর গত ১০ বছরে আরও ১৪ বার ৫ উইকেট পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি। এই সময়ে বিশ্বের আর কোনো বোলার এত বেশি ৫ উইকেট পাননি। বাঁহাতি স্পিনার হিসেবে তাইজুল পুরো বিশ্বের অন্যতম সেরা। টেস্টের পর ওয়ানডেতেও বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি। নিজের অভিষেক ওয়ানডে ম্যাচেই হ্যাট্রিক করেছিলেন বাংলাদেশের এই স্পিনার। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট জয়েও তার অবদান সবচেয়ে বেশি। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের ধসিয়ে দিয়েছেন। ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কারটাও তার হাতে উঠেছে। কিন্তু তার এ পর্যন্ত উঠে আসার পথটা মোটেও সহজ ছিল না। তাইজুলের জীবনের গল্প হার মানবে সিনেমাকেও। ৩২ বছর বয়সী এই স্পিনারের জন্ম নাটোর জেলায়। ছোটবেলা থেকেই ক্রিকেট নিয়ে মেতে থাকতেন, কিন্তু পরিবার ছিল আর্থিকভাবে অসচ্ছল। অভাবের কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। একসময় তাকে বাবার সাথে কাজে যেতে হয়েছে। কিন্তু প্রতিভা থাকলে চেপে রাখা যায় না, সেটাই হয়েছে তাইজুলের ক্ষেত্রে। তার খেলা দেখে স্থানীয় এক ক্রিকেট প্রেমী মুগ্ধ হয়েছিলেন। এরপর তিনি প্র্যাকটিসের সুযোগ করে দিয়েছিলেন তাইজুলকে। বিশেষজ্ঞ এই স্পিনারের উত্থানের শুরুটা ২০১১ সালে। সেবার ঢাকা প্রিমিয়ার লিগের সুযোগ পান তিনি। এরপর ২০১৪ সালে জাতীয় ক্রিকেট লিগ ছিল তার জন্য টার্নিং পয়েন্ট। মাত্র ৪ ম্যাচ খেলে ৩৭ উইকেট নিয়েছিলেন তাইজুল। এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সে বছর প্রথমে এ দলে সুযোগ পান, এরপর জাতীয় দলেও সুযোগ চলে আসে। তবে মজার ব্যাপার হচ্ছে, তাইজুল আগে কোনো বোলার ছিলেন না। তিনি মূলত ব্যাটসম্যান। ওপেনিংয়ে ব্যাট করতে নামতেন নিয়মিত। বয়সভিত্তিক ক্রিকেটে তার পরিচয় ছিল ব্যাটসম্যান, সাথে বোলিংটাও করতে পারতেন। অনূর্ধ্ব ১৫ খেলার সময় ওপেনিং করেছেন তাইজুল। তার পরিচয় বদলে যায় অনূর্ধ্ব ১৮-তে গিয়ে। সে সময় বোলিং দিয়ে বেশ নজর কাড়েন তাইজুল। এরপর অনূর্ধ্ব ১৯ দলে তাকে বিশেষজ্ঞ বোলার হিসাবে খেলানো হয়, যেটা আর পরিবর্তন হয়নি। তাইজুল ইসলাম একজন ভালো অলরাউন্ডার হতে পারতেন, কিন্তু পরে আর ব্যাটিংয়ে তিনি মনোযোগ দিতে পারেননি। তবে শেষ দিকে প্রায় ছোট ছোট ইনিংস খেলেন তাইজুল। এই বছরের শুরুতেই শ্রীলঙ্কার সাথে করেছিলেন ৪৭ রান। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও ভালো রান করেছেন এই স্পিনার। পাশাপাশি টেস্ট ক্রিকেটে অসাধারণ এক রেকর্ড গড়েছেন তিনি। চলতি বছর ১৪ ইনিংসে মোট ৫৪০টি বল খেলেছেন তাইজুল। বল মোকাবেলার দিক থেকে তিনি পেছনে ফেলেছেন বিরাট কোহলির মতো ব্যাটসম্যানকে।